দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে। একটা সময় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। একাধিক ভোটের আগে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে চর্চা। ছবি বিক্রি থেকে তৃণমূলের আয় জানতে চেয়ে 2015 সালে সিবিআই তৃণমূল ভবনে নোটিশ অবধি পাঠিয়েছিল। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনে তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। তাও আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবারও ছবি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। আপনি বলুন তো, আপনি কি ধরনের আর্টিস্ট? আপনার ছবি 1,75,00,000 টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনেছিল। 1,75,00,000 টাকায় আপনি কত বড় শিল্পী? হর্ষ নেওটিয়া আপনার ছবি কিনেছে, সঞ্জয় বুধিয়া আপনার ছবি কিনেছে, মৈয়াং জালান আপনার ছবি কিনেছে। 1 কোটি টাকা করে ছবির দাম ছিল। অতএব মুখ্যমন্ত্রীর এসব কথা সিরিয়াসলি না নেওয়াই ভালো। ওনার ছবি 1,86,00,000। তারপর ওটা তো আসলে তোলাবাজির নামান্তর। এই টাকাটার বিনিময়ে কি পাবে? যারা দিয়েছে টাকা, তারা টাকা দিয়েছে বিনিময়ে পাওয়ার জন্য। কার্যত সরকারকে সামনে রেখে তোলাবাজির একটা ব্যবস্থা। ছবি আঁকুন, ভালো করে ছবি আঁকুন। বিধানসভা ভোটের ঠিক আগে এসআইআর নিয়েও চাপানোতর চলছেই। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে তা নিয়েও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না, এটা কিন্তু সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। যে সমস্ত এমএলএরা মনে করছেন যে তাদের নামটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে কাঁচি হয়ে যেতে পারে, তারা, তাদের অনুগামীরা ব্যাপকভাবে কবিতার বই কিনবেন। এগুলো হয়, এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন কিছু নয়। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে 26টি কবিতা লিখেছেন তিনি। সেই কবিতার বই সহ এদিন মুখ্যমন্ত্রীর 6টি বই প্রকাশিত হয়। এবারের বইমেলায় থিম কান্ট্রি আর্জেন্টিনা, যোগ দিয়েছে চীন সহ 20টি দেশ, তবে নেই আমেরিকা ও বাংলাদেশ। এবছর কলকাতা বইমেলার 50তম বছর। সেই উপলক্ষে মেলা প্রাঙ্গণে বই তীর্থ তৈরির প্রস্তাবে সম্মতি দিয়ে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। মেলায় রয়েছে 1100টি স্টল। গিল্ডের হিসেব, গতবার এসেছিলেন 27 লক্ষ বইপ্রেমী, বিক্রি হয়েছিল 23 কোটি টাকার। গিল্ড কর্তাদের আশা এবার সেই অঙ্ক ছাড়িয়ে যাবে। মেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। গেট খোলা বেলা 12টা থেকে রাত 8টা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।